হ্যালো ভিউয়ার্স। লোন, লোন অনেকটা ভালো, অনেকটা খারাপ। আপনি লোনটা কি পারপাসে নিচ্ছেন এবং কি কারণে নিচ্ছেন? এবং লোনটার যদি আপনার প্ল্যান না থাকে, তাহলে আপনার লোন নিয়ে আপনি যদি সঠিক কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার জন্য একটা লোন মরণ ফাঁদ হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে আমার এই ভিডিওর মারফতে আপনার হোম লোন আপনার সুবিধা দিবে না অসুবিধা দিবে? আমি তার একটি বিস্তারিত আপনাদের ধারণা দিচ্ছি। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে দীর্ঘ ১০ বছরের ঊর্ধ্বে কাজ করে যাচ্ছি। এর আলোকে আমি আপনাকে এই হোম লোন নিয়ে কিছু সুবিধা ও অসুবিধা পর্যালোচনা করে শোনাবো। তাই শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন এবং এতদূর অবধি ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি, বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই ভিডিও দেখে এই হোম লোন নিয়ে যত ধরনের ধারণা আছে তা যেন তারা প্রত্যেকজন জানতে পারে। দেখুন, হোম লোন একটা দীর্ঘমেয়াদী লোন। আপনি বাড়ি করতেছেন, আপনার হোম লোনের দরকার। আপনাকে ১ম স্টেপে দেখতে হবে আপনি এই যে হোম লোনটা নিচ্ছেন, আপনাকে যে অ্যামাউন্টটা আপনি এই হোম লোনটা নিচ্ছেন, আপনার এই হোম লোন নেওয়ার পর কত টাকা আপনাকে ব্যাংক চার্জ করবে? আপনার প্রসেসিং ফি কত টাকা নিবে? আপনার অ্যাপফ্রন্ট ফি কত টাকা নিবে? আপনার সিআইবি চার্জ, ইন্স্যুরেন্স ফি, আদার্স সরকারি ভ্যাট, ট্যাক্স কত পার্সেন্ট নেবে? পুরা বিস্তারিত ডিটেইলস জেনে নিবেন। এরপর বিষয় হচ্ছে যে আপনি হোম লোনটা নিচ্ছেন। আপনার এই লোন নিয়ে আপনার কত পার্সেন্ট রিটার্ন আপনার আসবে? ভবিষ্যতে কতদিন পর্যন্ত এই লোনটা আপনি চালাতে পারবেন? যদি এই লোনটা নিয়ে আপনি ঠিকভাবে কিস্তি না দেন বা আপনি ৫-৭টা লোনের কিস্তি যাওয়ার পরেই আপনি লোনের কিস্তি ঠিকভাবে দিচ্ছেন না। আপনি ১ম মাসে একটা মাসে কিস্তি দিচ্ছেন, আবার ২ মাস ৩ মাস পরে আবার কিস্তি দিচ্ছেন। এক্ষেত্রে আপনার একটা লেট পেমেন্ট ফি চার্জ করবে, যেটা ব্যাংক আপনার লোনের অ্যামাউন্ট অনুপাতে করে থাকে। এটা আসলে অনেকেই জানে না। তারপরে আবার তারা মনে করে যে আসলে আমি তো ঠিকভাবে কিস্তি দিয়ে যাচ্ছি, কিস্তি তো আমি আটকাই নাই। তারপরে আমার এটা বাড়তি এই অ্যামাউন্ট আসতেছে কেন? তারা আসলে বুঝতে চায় না। আসলে এটা ব্যাংক তো তার রুলস এবং গাইডস অনুপাতে চলে। তাই চেষ্টা করবেন, যদি হোম লোনটা নিয়ে থাকেন, প্রপারলি সঠিক সময়ে এই লোনটা পরিশোধ করার এবং সঠিকভাবে কিস্তি দেওয়ার। আপনার অ্যামাউন্ট যদি ৫ তারিখ কিস্তি হয়ে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন ৪ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে যেন টাকা থেকে থাকে। যদি কোনো কারণে আপনার টাকা না কেটে যায়, তাহলে আপনি খুব দ্রুত সময়ে আপনার ওই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই কিস্তিটা কেটে নেওয়ার জন্য তাদেরকে বলে দিবেন। যদি ব্যাংক টাকা না কাটে, তাহলে দেখবেন যে এটা আপনার লস, এটা ব্যাংকের কোনো লস নেই। তাই চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিক তারিখেই আপনার ইএমআইটা যেন সঠিক সময়ে কেটে যায়। আর তাদের যে অ্যামাউন্ট, কিস্তির অ্যামাউন্ট, আমি অনেক কাস্টমারকে দেখেছি, তাদের যে কিস্তির অ্যামাউন্ট যদি হয়ে যায় ১০,৯০০ টাকা, ওই কাস্টমার ১০,০০০ টাকা দিয়ে যাচ্ছে, ৯০০ টাকা দিচ্ছে না। কিন্তু এটার যে এই ৯০০ টাকা না দেওয়ার কারণে এই যে তার স্টেটমেন্টে একটা রিফ্লেকশন আসতেছে, তার টাকা ডিউ থেকে যাচ্ছে। এই কাস্টমার মনে করতেছে আমার যে ইএমআই সেটা তো আমি দিচ্ছি। কিন্তু এই রিফ্লেকশনটা আসতেছে, ওনারা বুঝতে চান না। কিন্তু এটার ক্ষেত্রে যে এটা চার্জ ক্রিয়েট হয়, এটা পরবর্তীতে ওনারা আসলে বুঝতে চান না। কিন্তু এটা ক্ষতিটা ওই কাস্টমারের হয়ে থাকে। তাই যারা হোম লোন নেন বা হোম লোন নিয়ে আছেন, তাদের চেষ্টা করবেন প্রপারলি ঠিকভাবে কিস্তিটা দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে ওই হোম লোনটা দীর্ঘমেয়াদী যেহেতু হয়ে থাকে, এটার ইন্টারেস্ট কিন্তু অনেক হাই হয়ে যায়। তারা প্রতি সাপোজ তাদের ১৫ বছরের জন্য একটা লোন নিয়েছে। কিন্তু এই লোনটার অ্যামাউন্ট ধরে নেন যে ২৫ লাখ টাকা।
তারা ২ বছর, ৩ বছর, ৪ বছর পর্যন্ত এই যে লোনের ইএমআইটি দিচ্ছে, ৫ম বছরে যে তারা স্টেটমেন্ট দেখার পরে তারা অবাক হয়ে যাচ্ছে, হতবাক হয়ে যাচ্ছে। এই লোনের অ্যামাউন্ট এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, ৭-৮ লাখ, ১০ লাখ টাকার মতো দিয়ে দিলাম। বাট এখনো আমার এই ২৫ লাখ টাকার মধ্যে এখনো পাচ্ছে, ব্যাংক পাচ্ছে ২২ লাখ, ২৩ লাখ টাকা। এটা কিভাবে সম্ভব? আসলে এটা কাস্টমার বোঝার ভুল। কাস্টমারকে বুঝতে হবে। এটা আসলে ব্যাংক চাইলেও আপনার কাছে বেশি টাকা নিতে পারে না। ব্যাংক তার রেজুলেশন এবং নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স অনুপাতে আপনাদের কাছে তারা এই অ্যামাউন্টে নিয়ে নিচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে কাস্টমারকে। ১ম স্টেপে আপনাদের যে লোনের অ্যামাউন্ট তার ইন্টারেস্টটাই সবথেকে বেশি পে হচ্ছে। প্রিন্সিপাল অ্যামাউন্টে আপনার অ্যামাউন্টটা কম যাচ্ছে। এজন্য যারা হোম লোন নিয়েছেন তারা চেষ্টা করবেন প্রতি ১ বছর, ২ বছর পর একটা বুলেট পেমেন্ট দেওয়ার জন্য। বুলেট পেমেন্টটা কি রকম? সেটা হচ্ছে যে আপনি ধরে নেন আপনি ২৫ লাখ টাকা নিয়েছেন। আপনি ১ বছর পরে গিয়ে ৫ লাখ টাকা অ্যাডজাস্ট করে দিলেন। এক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটা অনেকটা কমে আসলো। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার টার্মটা না কমায় দিয়ে আপনার স আ ইএমআই অ্যামাউন্টটা না কমায় দিয়ে আপনার টার্মটা কমায় দিবেন। সেক্ষেত্রে ধরে নেন যে আপনার ৫ লাখ টাকা দিয়েছেন, আপনার ১৫ বছর মেয়াদি করছেন। এক্ষেত্রে আপনার ১ বছর চলে গেছে। আপনি এই ৫ লাখ টাকা যে দিয়েছেন, এই ৫ লাখ ক্ষেত্রে যে টার্মটা আসে, ধরে নেন যে ২ বছর বা ২.৫ বছর বা ৩ বছর এই টার্মটা কমায় দিবেন। সেক্ষেত্রে আপনার টার্মটা কমে ধরে নেন যে আপনার ১১ বছর বা ১২ বছরে কনভার্ট হয়ে গেল। এইভাবে যদি আপনি হোম লোন চালাইতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত সময়ে এই হোম লোন থেকে বের হয়ে আসতে পারবেন। আর যদি মনে করেন যে আমি ১৫ বছর মেয়াদি আমার লোন, আমি ইএমআই দিয়ে ১৫ বছর পরিশোধ করব। এক্ষেত্রে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আপনার লোন পরিশোধ হবে না। আমি আমার এই ভিডিওতে আপনার হোম লোন সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছি। আপনারা যদি এর থেকে আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেস ও আপনার কমেন্টটা দিয়ে যাবেন। আমি আপনাকে ইমেলের মাধ্যমে বিস্তারিত জানাই দিয়ে দিব। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।